নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের কর্কট রাশির দিন কেমন যাবে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। 13ই নভেম্বর 2024 বুধবার। যারা এই রাশির ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই বেড়াতে যাচ্ছেন এমন যদি মনোভাব তৈরি হয়, অবশ্যই কিন্তু আপনার জিনিসপত্রকে গুছিয়ে রাখুন। মূল্যবান যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু সাবধানে রাখুন, গুছিয়ে আপনার কাছাকাছি রাখুন, অন্যথা কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার টাকা পয়সার যে ব্যাগটি অবশ্যই আপনার সঙ্গে রাখুন, অন্যথা এটিও কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটি আপনার চমৎকার বলা যেতে পারে। আপনার অতিথি বা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে আজকের দিনটি দারুণ কাটবে। আপনার যারা কাছের লোক রয়েছে তাদের সঙ্গে কোনো একটা পরিকল্পনা তৈরি করতে পারেন, তারাও কিন্তু এই পরিকল্পনায় আপনার প্রশংসা করবে। আপনার প্রিয়জন যারা রয়েছে তাদের সাথে আপনার সময় কাটাবার খুব ভালো একটা সুযোগ রয়েছে এবং তারা ছাড়া আপনার পক্ষে শুভ সময় কাটাবার জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে। বন্ধুরা, যারা ব্যবসা করছেন অবশ্যই কিন্তু আপনারা আশা করতে পারছেন এমন বিশাল কিছু অপ্রত্যাশিত বলা যেতে পারে যে আপনার আয় করবেন, যা আপনার যথেষ্ট আয় বলা যেতে পারে। বন্ধুরা, অকারণে কারোর সাথে বিতর্কে জড়িয়ে যাবেন না, সারাদিন পরে দেখা যাবে আপনি মন মরা হয়ে পড়ে থাকবেন। তাই এখান থেকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। আপনার বিবাহিত জীবনে তালমিল কম হওয়ার জন্য নিজেকে অস্বস্তিকর একটি পরিস্থিতি আপনার মনের মধ্যে তৈরি হবে, যা দম বন্ধ হয়ে যেতে পারে এমন একটি পরিস্থিতি তৈরি হবে। তাই এখান থেকে একটু মন মরা না হয়ে কি করে সারা যায় সেদিকে অবশ্যই তাকান। অবশ্যই একটু ভালো মানুষের সাথে ভালো কথা বলুন, সময় কাটান, এখানেও কিন্তু আপনার মন মরা থেকে অনেকটা দূরে থাকবেন। আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য কোনো নদীর স্রোতে নারকেল ফেলুন, তাতে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পরিবার নিয়ে খুব একটা সমস্যা হবে না। আপনি স্বাস্থ্যের জন্য ডাক্তার দেখাতে পারেন। ধন সম্পদও খুব একটা যে বিশাল থাকবে তা কিন্তু নয়। পেশা কিন্তু ভালো থাকবে। কর্কট রাশির কিছু বিশেষ টোটকা। প্রথম টোটকাটা বলবো, নৌকায় করে মাঝ নদীতে চলে যাবেন, সেখানে তামার পয়সা নিক্ষেপ করবেন, সেখানে ভাসিয়ে দেবেন, সেখানে একটু যেন স্রোত থাকে সেই সব জায়গায় ভাসিয়ে দেবেন। এরকম করলে বিভিন্ন বাধা, কাজে বাধা, সংসারের কোনো কিছু করতে গেলে সেখানে বাধা, চাকরিতে বাধা, বিবাহে বাধা, এরকম যদি হয় কর্কট রাশির ব্যক্তিদের, অবশ্যই এই টোটকা মেনে চলুন, আপনার সব কিছু সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় 90%। আপনাদের শরীর স্বাস্থ্য তো দেখা যাচ্ছে খুব একটা ভালো না। অবশ্যই বন্ধুরা এই টোটকাটি করবেন। রূপোর গ্লাসে দুধ অবশ্যই খাবেন, দেখবেন আপনার পেট ভালো থাকবে, শরীর শান্ত থাকবে এবং আপনি ঘুমোতেও পারবেন ভালো। দেখবেন অল্প বয়সেই নানা রকম রোগে ধরে যায়, নানা রকম সমস্যা শরীরে বেঁধেই থাকে, পেটের গন্ডগোল বেঁধে থাকে। এরকম ব্যক্তিদের রূপোর গ্লাসে দুধ খাওয়া একান্ত দরকার, তাতে আপনারা ধীরে ধীরে ভালো হয়ে যাবেন। দুধ খেতে হবে এমন কথা না, আপনাদের দুধ যদি ঘরে না থাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জলও খেতে পারেন, তাতেও কিন্তু একই উপকার পাবেন। এই টোটকাটি কবে করবেন? প্রতি সোমবার করুন। প্রতি সোমবার মেনে চলবেন এই টোটকা। অবশ্যই আপনার নানান বাধা, সব রকমের বাধা, পেটের সমস্যা, রাগ বেশি হওয়া, এই সব কিছু থেকে কিন্তু পরিত্রাণ পাবেন। দেখবেন অনেকের বাস্তুদোষ থাকে, এই বাস্তুদোষও কেটে যাবে যদি একটি ছোট্ট রূপার টুকরা যখন বাড়ি করছেন সেই ইটের মধ্যে ঢুকিয়ে দেন। অবশ্যই কিন্তু আপনি দেখবেন আপনার বাড়ির দোষ কেটে, বাস্তুদোষ কেটে যাবে, তার জন্য এই বাড়ি শান্তির বাড়ি হবে। বাস্তুদোষ একটি মহাদোষ। এই বাস্তুদোষ দিয়ে নানা রকম সমস্যা তৈরি হয়, বিবাহে বাধা, চাকরিতে বাধা, নানা রকম অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, এই সব কিছু কিন্তু কেটে যাবে এই ছোট্ট একটি উপায় করলে। তা বন্ধুরা, এই উপায়গুলো অবশ্যই মেনে চলবেন।
আর অনুরোধ করব বন্ধুরা, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে ভীষণ উপকৃত হব বন্ধুরা। আর ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। কর্কট রাশি, শত্রু রাশি কুম্ভ রাশি। বড় শত্রু হিসেবে ধরা যায় কুম্ভ রাশিকে। কর্কট রাশির শুভ দিক হলো পশ্চিম দিক, উত্তর দিক।